নর্মালি ওনার কাছে যখন যেতাম, স্যারের কাছে যখন যেতাম, স্যার বলতেন যে আমরা কিন্তু গরিব জাতি না, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে, আর আমাদের গরিব এটা বারবার বলে আমাদের মনটাকে নিচু করে রাখা হয়েছে। কথাটা আমার কাছে মানে তখন আমি বুঝতাম। এখন স্যার চলে যাওয়ার পরে আমি বুঝি যে স্যার আসলে বাঙালি জাতিকে এবং বাংলাদেশের মানুষকে অনেক অনেক বেশি ভালোবাসতেন বলেই উনি চিন্তা করতেন যে বাঙালি জাতি একসময় পৃথিবীর উন্নত জাতিগুলোর একটা হবে। আমার নাম পাতায় পাতায় লেখা থাকবে সেসব হিসেবে উনি কিন্তু কাজ করেন, সাথে সাথে অন্তর দিয়ে ভালোবেসে উনি কাজটা করতে, বিশেষ করে স্বাধীনতার পর। উনি বলতেন সবসময় যে বাংলাদেশ অসম্ভব সুন্দর একটা দেশ, আর এমন একটা দেশ যেখানে আমাদের সব কিছু পাওয়া যায়, মানে ছোট্ট ধান চাল থেকে শুরু করে বিরাট ব্যবসা বাণিজ্য করার মতো গ্রেনেডের মতো জিনিসও আমরা আমাদের দেশে আছে। সুতরাং আমরা গরিব দেশ নই, আমাদের বলা হয় আমরা গরিব, কারণ আমরা থাকি ওইভাবে। আমি ওই দেশটাকে ওইভাবেই সুন্দর করতে চাই, ওইভাবেই সাজাতে চাই, যাতে কেউ আমাদেরকে আর গরিব বলবে না। স্যারকে অনেকে ইউটোপিয়ান বলে, স্যারকে বলেন যে স্যার অনেক বেশি অ্যাম্বিশিয়াস ছিলেন, যে ফিজিক্যাল প্ল্যানিং উনি বলেছিলেন যে দেশে প্রতি স্কোয়ার ইঞ্চ প্রতিটা ঘাস কোথায় হবে এটা পর্যন্ত আমরা ডিজাইন করে দিতে পারি। তো স্যারের এই যে ইচ্ছাটা আসছে হচ্ছে গভীর মমতা থেকে এবং গভীর ভালোবাসা থেকে। কবে ঠিক কোন দিন বা কোন বছরে বা কত বয়সে আর্ট কলেজে গিয়েছি প্রথমে এটা ঠিক বলতে পারবো না, কিন্তু দিনে দিনে আর্ট কলেজে বহুবার গিয়েছি, আমার বন্ধু বান্ধব এখানকার স্টুডেন্ট। আর্ট কলেজে গিয়ে যে জিনিসটা আমার মনে হতো যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি কোথায় শেষ আর সাইট কখন শুরু বা গাছপালা কখন শুরু, এই জিনিসটা আর্কিটেক্ট খুব ডেলিবারেটলি ব্লার করে দিয়েছে। উনি আমরা প্রচলিত ভাবে যেভাবে বিল্ডিং বানাই, যে একটা উঁচু প্লিন্থের মতো তৈরি করে তার উপরে আমরা একটা বাক্সের মতো একটা বিল্ডিং সাধারণত বানাই বা বানানোর একটা টেন্ডেন্সি দেখা যায়। ওই আর্ট কলেজে আমার আশ্চর্য লাগতো যে একজন আর্কিটেক্ট কতটা পাওয়ারফুলি চিন্তা করলে আর কি, এই যে নেচারের সাথে, ল্যান্ডস্কেপের সাথে, গাছপালার সাথে, সাইটের সাথে, নর্থ ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট, এই সবগুলো দিক চিন্তা করে, ফাংশনের কথা চিন্তা করে একজন আর্টিস্ট কিরকম জায়গায় বসে ছবি আঁকতে চাইতে পারেন, এই এত কিছু চিন্তা করার পর একটা কিভাবে ডিজাইন করতে পারে। উনি যেহেতু এই ধরনের কথাবার্তা বলতেন বলে ওনাকে লোকে মনে করছেন যে কমিউনিস্ট। একটা মানুষ, আমি যদি দেশকে ভালোবাসি, কমিউনিস্টই হতে হবে, আর কেউ ভালোবাসতে পারে না। একটা কমিউনিস্ট যতটা দেশকে ভালোবাসার অধিকার আছে, আমার একজন সাধারণ লোক হিসেবে আমার সেটা উনি বোঝাতে পেরেছিলেন যে আমরা প্রত্যেকটা মানুষই আমরা দেশকে ভালোবাসি আর ভালোবাসবো, ভালোবেসেই কাজ করবো। উনি কেবল আর্কিটেক্ট হিসাবে আমরা কিছু পরিচিত না, ওনার পরিচয় কিন্তু খালি আর্কিটেক্ট না, ওনার সমাজ সচেতনতাই ছিল সবচেয়ে বড় জিনিস। উনি মানুষকে ভালোবেসেছিলেন এবং মানুষের ভালোই উনি করতে চেয়েছেন।